লাউ খুবই উপকারী এবং সুস্বাদু একটি সবজি। লাউকে খেতে খুব একটা বেশি সবাই ভালোবাসে না, যেমন বাচ্চারা তো সেরকম খুব একটা পছন্দই করে না। তো বাচ্চাদের কথা ভেবে আমি একটি মুখরোচক রেসিপি নিয়েই আজকে হাজির হলাম, একবারে অথেন্টিক স্টাইলে লাউয়ের মালাই কোপ্তা কারি। তো চলুন শুরু করি। নমস্কার, আমি সুজাতা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগতম। আমি একটা লাউ নিয়েছি, লাউটাকে আমি গ্রেট করে নেব। তো লাউটা আমার পুরোটা লাগেনি, হাফেরও একটু বেশি নিয়েছি। আমি এখানে নেব 3-4টা কাজু বাদাম, 2 চামচ চিনে বাদাম আর 2 চামচ পোস্ত। এই সব কিছুকে আমি ভালোভাবে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। এবার ওই গ্রেট করা লাউটাকে একটা কাপড়ের মধ্যে দিয়ে ওর রসটা খুব ভালোভাবে নিংড়ে নেব। জল ঝরিয়ে নেওয়া হাফ কাপ লাউ আর ওতে দেব হাফ কাপ গ্রেট করা পনির আর একটা সেদ্ধ আলু, সেটাও গ্রেট করে নিয়েছি। এবার ওর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ চালের গুঁড়ো। সব কিছু ভালোভাবে মেশাতে আমার প্রায় এখানে লেগেছে 1 কাপ মতো বেসন। তারপরে ওখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন এবং 1 চামচ ভাজা মশলা আর আগে থেকে গুঁড়ো করে রাখা বাদাম ও পোস্ত গুঁড়োটা, আর দিয়ে দেবো 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। বেসনটা কিন্তু ঠিক আন্দাজ করে বলা যাবে না, যার যতটা পরিমাণ জিনিস আছে তার উপর ডিপেন্ড করেই বেসনটা লাগবে। এর মধ্যে একটা করে কিশমিশ দিয়ে গোল গোল বল আকারে গড়ে নেব। গ্রেভির জন্য লাগবে ধনে, জিরে, আদা, পেঁয়াজ, রসুন বাটা। এবার কড়াইতে তেল গরম করে এক এক করে বলগুলো সব দিয়ে দেব। বলগুলোকে একটু লাল লাল করেই ভেজে নিতে হবে। বলগুলো একটু হালকাভাবেই উল্টাতে হবে, না হলে ভেঙে যেতে পারে। দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে কড়াই থেকে তুলে নেব। এবার কড়াইতে কিছুটা তেল তুলে রেখে তারপরে ওর মধ্যেই দিয়ে দেব গোটা এলাচ আর দারচিনি, আর দিয়ে দেব রসুন বাটা। রসুনটা একটু নাড়াচাড়া করে তারপরে ওতে দিয়ে দেব কুচিয়ে রাখা একটা পেঁয়াজ, আর দিয়ে দেব বেটে রাখা একটা পেঁয়াজ। এবার একটু পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুন দিয়ে একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তারপরে দিয়ে দেব আদা, ধনে, জিরে বাটা দিয়ে মশলাটাকে একটু বেশ ভালোভাবেই কষাতে হবে। তারপরেই ওতে দেব বেটে রাখা টমেটো। আমি এখানে 2টো টমেটো ব্যবহার করেছি। তারপরে দেবো 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর দেব 1 চামচ কাসুরি মেথি দিয়ে মশলাটাকে একটু বেশ ভালোভাবে নেড়ে নেব। তারপরে দিয়ে দেবো একটু পরিমাণ মতো চিনি আর দেব গরম জল দিয়ে কিছুক্ষণ ফোটাতে হবে। তারপরে ওর মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচি আর দেব গরম মশলার গুঁড়ো। তারপরেই ওতে দিয়ে দেব ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে একটু হালকাভাবে নেড়ে ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকনা খুলেই ওর মধ্যে দিয়ে দেব ক্রিম বা মালাই। মালাইটা দেওয়ার পরে একটু হালকাভাবে নেড়ে নেব। তারপরে ওটা ঢাকা দিয়ে রেখে দেব আর গ্যাসটাকে অফ করে দেবো। রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেল। এই অথেন্টিক স্টাইলে মালাই কোপ্তা কারিটি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন আর খেয়ে আমাকে বলুন কেমন হয়েছে। নমস্কার।